আয় আয়। আরে আমায় তার ফোন করে দিবেন, তাহলে গাড়িটা পাঠিয়ে দিতাম। ড্যাডি এখন আমি গাড়ি ছাড়াই আসতে পারি, তোমার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার। আমি সেটা জানি মা, খুব ভালো করে জানি। তুমি এখন সব কিছু করতে পারো, সব কিছু অ্যাডজাস্ট করতে তুমি শিখে গেছো। মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে তোমার ভিতরে এত তাড়াতাড়ি এরকম এত চেঞ্জ চলে আসবে। অবশ্য এর জন্য আমি সৌজন্য আর সৌজন্যর বাড়ির কাছে ভীষণভাবে ঋণী, কারণ ওরাই তোমাকে সব কিছু শিখিয়েছে। তুমি তো এতদিন মিনারে থাকতে, এখন তো তুমি বাস্তবটা ভালো করে বুঝতে পেরে গেছো। চল এসো এসো, বসবে, এসো চল এসো সৌজন্য এসো। আরে তুমি আসবে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি আসবে আমি ভাবতেই পারিনি। না আসলে আমি আজকে গুনগুনকে একা ছাড়তে চাইনি, তাই এলাম। আসতে হলো। বাবা কোন দিকে সূর্য উঠলো? কেন, আপনার তো জানা উচিত। আমার সূর্য এখন সেদিকেই ওঠে যেদিকে আপনার মেয়ের সূর্য ওঠে। সমস্যা আছে? বাবা ভূতের মুখে রাম নাম যে। তুমি এখানে ফোরন কাটবে না ওদের একটু কথা বলতে দেবে? গুনগুন, সৌজন্য, তোমরা সব সব ঠিক আছে তো? কেন পিসিমণি, আমরা কি এমনি এমনি আসতে পারি না? মা এটা কি কথা বলছিস মা? এটা তো তোর বাড়ি, তুই এই বাড়ির একমাত্র মেয়ে, তুই যখন ইচ্ছে আসতে পারিস। তুই এসে একটু থাকতেও তো পারিস আমাদের কাছে, তাই না? আসলে কি জানিস, এমন সব ঘটনা ঘটছে এখন, সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকি, তাই তাই ছুটে চলে এসেছি। তোরা এসেছিস শুনে। পিসিমণি, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ও আরেকটা রিকোয়েস্ট করছি, কথাটা শুরু করার আগে মা যেন কোনো কারণে আমার কথার মাঝখানে কোনো রকম ফোড়ন না কাটে, তাহলে কিন্তু আমি কথাটা বলতে পারবো না। কারণ আমরা যে কথাটা বলতে এসেছি সেটা অত্যন্ত সিরিয়াস একটা কথা। কি হয়েছে মা? আসলে অনন্যা পুলিশ পাঠিয়েছিল। মা গো, আমি আর পারি না। যেমন মেয়েকে মানুষ করেছো তেমনই তো হবে। আমার মেয়ের জীবনটা যেতে বসেছে, সেই জন্য তো বাধ্য হয়ে কথাগুলো বলছি আমি। আমি তোমাকে কথা বলার শুরুতেই রিকোয়েস্ট করলাম না, প্লিজ তুমি চুপ থাকবে? তুমি যদি আর একটাও কথা বলো না, তাহলে কিন্তু আমি বাধ্য হবো পিসিমণি আর ড্যাডিকে নিয়ে অন্য রুমে চলে যেতে। তুমিও তো সেটাই চাইছো, তাই না? তো বলো না, আমি কি না করেছি নাকি? বলো কি বলবে, বলো। তিনিদি বোধহয় কোর্টে যাবে। হ্যাঁ, কোর্টে যাবে? এই ভয়টাই আমি করছিলাম। দেখুন স্যার, অনন্যা যেরকম বলছে যে ও কোর্টে যাবে, আর যদি ও সত্যি কোর্ট পর্যন্ত যায়, তাহলে আমি জানি না আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব। আমি বুঝতে পারছি না, মানে মেয়েদের পক্ষে তো আইন সহৃদয়, অনেক সময় মুখের কথাতেই অনেক কিছু হয়ে যায়। সেখানে আমি কোর্টে গিয়ে কিভাবে প্রমাণ করব যে ওর সাথে আমার কোনো বুঝতে পারছি না। পিসিমণি, আমি তোমার থেকে নিয়ের জন্য কোনোদিন কিচ্ছু চাইনি। আজকেও আমি নিয়ের জন্য কিছু চাইতে আসিনি। আজকে আমি চাইতে এসেছি তোমাদের সৌজন্যের জন্য। তোমার মনে আছে পিসিমণি, তুমি আমাকে একবার বলেছিলে যে দিনেদি যদি পুলিশে বা কোর্টে যায় তাহলে তুমি সাক্ষী দেবে। তোমার মনে আছে? হ্যাঁ পিসিমণি, তোমাদের সৌজন্য আজ একটা সাংঘাতিক বিপদে আছে। তোমরা তো জানো খুব ভালো করে যে ও কোনো অন্যায় কাজ করেনি, ও করতেই পারে না। আর আমিও এটা মনে প্রাণে মানি যে ও কোনো ভুল করেনি। আমি বিশ্বাস করি ওকে, আমি বিশ্বাস করি যে ও কোনোদিন কোনো ভুল করতে পারে না, আর করেও নি তিন্নিদির সাথে। তোমরা তো জানো সবটাই। পিসিমণি, যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও যে তুমি মা হয়েও বলবে, সত্যি কথাটা বলবে যে তিন্নিদি মিথ্যা কথা বলছে, তিন্নিদির সাথে সৌজন্যর কোনো রকম কোনো সম্পর্ক নেই আর ছিলও না। বলো না পিসিমণি। মা গো, কেউ কিছু বলার আগেই তো আমি কথাটা বলেছি যে
আমার একটা মেয়ে যদি আমার আরেকটা মেয়ের সংসার ভাঙে, যে সংসার ভাঙছে তাকে আমি ছেড়ে কিছুতেই দেব না রে মা। আমি কিছুতেই তাকে সে কাজ করতে দেব না। তার জন্য আমার যা করতে হয় আমি করবো। আমি দরকার হলে আমি ওর নামে নিজে গিয়ে থানায় কমপ্লেন করব। ও দাদা, দাদা তুমি বলো, তুমি কিছু বলো না, তুমি আমার একটু বুদ্ধি দাও গো দাদা, আমি কি করি এখন? দাদা আবার কি বুদ্ধি দেবে? তোমার মেয়ে এত কিছু কীর্তি করে বেড়াচ্ছে, দাদা আবার তোমাকে কি বলবে বলো? দাদা কি নিজের মুখে তোমাকে বলবে যে তুমি তোমার নিজের মেয়ের এগেনস্টে যাও? বলবে না তো, তোমাকেই যেতে হবে। দেখো জুই, ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো তো? আমার না আর ভালো লাগে না জানো তো, এই বিয়ের পর থেকে এত ঝামেলা, আমি একটা দিনের জন্য শান্তি পেলাম না। তুমি আর একটাও কথা বলবে না, অনেকক্ষণ ধরে তোমাকে আমি বলছি। আমি আমার জীবনে শান্তিতেই আছি, আমি আমার বিয়েতে যথেষ্ট শান্তিতে আছি। তুমি তোমার বিয়ে নিয়ে শান্তি নেই, সেটা আমার প্রবলেম নয়। তো নিজের প্রবলেমটা নিজের কাছে রাখো। আর শোনো, এখানে আমরা ভীষণ একটা সিরিয়াস জিনিস নিয়ে আলোচনা করছি, তো প্লিজ কোনো পার্সোনাল অ্যাটাক এখানে করতে যেও না। গুনগুন, গুনগুন তুই আমাকে বল মা, আমি কোথায় যাব, কি করব বল, আমি করব, বল তুই আমাকে বল। ব্যাপারটা যে তিনি এইদিকে নিয়ে যাবে সেটা আমি বুঝতেই পারিনি। ভেবেছিলাম সমস্ত ব্যাপারটাই ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এখন দেখছি না, সেটা হবার নয়। প্রথমে ভেবেছিলাম যে ওর মানসিক সমস্যা আছে, তারপরে দেখলাম না, ওর কোনো সমস্যাই নেই। ও ডেলিবারেটলি এটা করছে গুনগুনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে। গুনগুনই হচ্ছে ওর প্রধান শত্রু। দেখুন স্যার, আমি একটা কথা বলি, ও কোর্টে যাবে, অত ভয় আমি পাই না, যা হবে দেখা যাবে। আর সত্যি যদি ও কোর্টে যায় কি হবে? সত্যি তো সত্যি থাকবে স্যার। ও এটা কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল, কারণ কোনো সম্পর্ক ছিলই না। সে ভয় পাচ্ছি না আমি। আমার খারাপ লাগছে গুনগুনের জন্য। ও সবসময় আমার পাশে থাকার চেষ্টা করে, আর আমার জন্য ওকে এইগুলো ভোগ করতে হচ্ছে। ও তো এটা ডিজার্ভ করে না স্যার, আর আমার বাড়ির লোকও এটা ডিজার্ভ করে না বোধহয়। মানে জ্যাঠাই বৃদ্ধ হয়েছে, মানে বাড়িতে পুলিশ আসছে, সবাই ভয় পেয়ে গেছে, বুঝতে পারছে না যে এরপরে কি হবে। আমি জানি না, কিন্তু আমি ঠিক করেছি যে আমি পালাবো না, আমি এটাকে ফেস করব, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। আর যদি বিষয়টা কোর্ট অবধি যায় তাহলে নিশ্চয়ই আমি যেখানেই থাকি কোর্ট আমায় টেনে আনবে। আমি এটাকে ফেস করবো স্যার, আমি সেটাই ঠিক করেছি। আমি এখানে কেন আসা হচ্ছে আমি বুঝতে পারিনি আসলে। গুনগুন আমায় পুরো কারণটা বলেনি। এখন বুঝতে পারছি যে পিসুমনির কাছেও বলতে এসেছে। আই এম সরি পিসুমনি, আমিও বুঝিনি যে এটা এরকম ভাবে এই জায়গায় চলে আসবে। খুব খারাপ লাগছে আমার। তুমি কিচ্ছু ভেবো না বাবা, ও তো আমারই মেয়ে। হ্যাঁ, হয়তো আমি ওকে পেটে ধরিনি, জন্ম দিইনি, কিন্তু আমি ওর মার থেকে কোনো অংশে কম নই, বিশ্বাস করো। পিসুমণি, আমার যখন মা ছিল না, তখন আমার সাথে শুধুমাত্র তুমি ছিলে। আমার জীবনের প্রত্যেকটা যুদ্ধতে তুমি আমাকে লড়াই করতে শিখিয়েছ। প্রত্যেকটা মেঘলা দিন তুমি আলোয় ভরিয়ে দিয়েছ, না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছো আমাকে পিসিমণি। তুমি জানো, ঠিক সেই জন্য আমি আজকে 3 দিন আগে কোনো স্টেপ নিইনি। যা করেছে আমি শুধু সেগুলো শুনেছি, আমি একটাও কিছু বলিনি। কিন্তু পিসিমণি, ও যখন কন্টিনিউয়াসলি রিপিটেডলি সৌজন্যের নামে এসব কাণ্ড কারখানা করছে, আমি কি করবো বলো তো? এটা জেনেও যে ও নির্দোষ, কোনো অন্যায় করেনি, আমি কি করে চুপ থাকি তুমি বলো? আজকে যদি তিন্নি দিদি ঠিক হতো না, তাহলে তুমি দেখতে কোর্টে আমি তিন্নি দিদির পক্ষে কথা বলতাম, ওর সাথে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু ও তো নির্দোষ, ও নির্দোষ জেনেও আমি কি করে চুপ করে থাকি? হ্যাঁ, আমি তো এটা করতে পারবো না পিসিমণি। আর আমি এটাও জানি যে কোর্টে গেলে
কোর্ট আমার বা আমার পরিবারের কথা শুনবে না, ওরা বিশ্বাসই করবে না, কিন্তু ওরা শুধু একজনের কথা শুনবে, তোমার কথা। কারণ তুমি তিন্নি দিদির মা। পিসিমণি, লাস্ট রিকোয়েস্ট আমার রাখো, আর কোনোদিন কিচ্ছু চাইবো না তোমার থেকে। সৌজন্য সম্মানটা ফিরিয়ে দাও। তিন্নি দিদির যে সম্মানটা ওর নিয়ে নিতে চাইছে, যে সম্মানটা নিয়ে টানাটানি করছে, সেটা তুমি ওকে ফিরিয়ে দাও পিসি, প্লিজ ফিরিয়ে দাও। আমি আর কিচ্ছু চাইবো না তোমার থেকে, কোনোদিন কিচ্ছু চাইবো, প্লিজ ফিরিয়ে দাও, প্লিজ।